ওয়েলকাম টু এসআইএফ ল্যাব হোয়ার স্মল ট্রিক্স ক্রিয়েট বিগ ইম্প্যাক্ট। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের ৩টি গোপন ট্রিক্স যা আপনার ডিজাইনকে বেশি প্রফেশনাল করে তুলবে এবং সেই সাথে সময় সাশ্রয়। তো ভিডিওটি শেষ নাগাদ দেখতে থাকুন এবং পছন্দ হলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। স্মল ট্রিক্স ক্রিয়েট বিগ ইম্প্যাক্ট। চলুন আমাদের কোর্সে ফিরে আসি। প্রথম ট্রিক্সটি হচ্ছে Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক। এটার জন্য আমি এলিমেন্টসগুলো এনে স্লাইড তৈরি করে রেখেছি যেন এক্সট্রা টাইম না নিতে হয়। প্রথম স্লাইড Ctrl+7 দিয়ে যে মাস্কিং করে আমরা লোগো বা আমাদের ক্যাটালগ, ব্রোশিয়ার, পোস্টারের ডিজাইনগুলোকে ফুটিয়ে তুলব সেগুলো দেখাচ্ছি। প্রথমে আমি এলিমেন্টস হিসেবে স্ট্রোক নিয়েছি। স্ট্রোকগুলোকে কপি করে বড় একটু বড় করেছি লেন্থ বা হাইটে এবং এটাকে গ্রুপ করে রেখেছি। জাস্ট ইট। বা আপনি যদি দেখতে চান আর একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্রিয়েট করেছি। এরকম লাইন নিয়েছি, লাইন নিয়ে ডুপ্লিকেট করে গ্রুপ করেছি। যেহেতু আমার করা আছে ওইটা দিয়ে দেখাচ্ছি। এটা একটা প্যাটার্ন হতে পারে, প্যাটার্ন অনেক ধরনের হতে পারে। আমি জাস্ট ৩টা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি। ইফেক্টে যাচ্ছি, র্যাপ এআরসি বার্ট একটু কমিয়ে দিচ্ছি হালকা। আপনারা আপনাদের পছন্দ মতো ইয়ে করে নেবেন, কম বেশি করে নেবেন। ইফেক্ট, র্যাপ, প্ল্যান বা ওয়েভটা সরি এটার মধ্যে না, এটার মধ্যে করবো। ইফেক্ট, র্যাপ, ফ্ল্যাগটাও খারাপ না, ফ্ল্যাগটা করলাম ওকে, বড় করে দিলাম। এখন যেটার উপর আমরা ডিজাইন করব সেটা অবশ্যই উপরে থাকতে হবে। সেটা যদি নিচে থাকে দেখুন, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে Ctrl+7 দিলে কিছুই হবে না, সাদা হয়ে যাবে। তো মনে রাখতে হবে অবশ্যই আমার যে জিনিসটাকে মানে ক্যারেক্টারটা কাজ করব সেটা অবশ্যই উপরের লেয়ারে থাকতে হবে। তো এটা নিচের লেয়ারে হবে না, সো এটাকে উপরের লেয়ারে আনতে হবে। শিফট কন্ট্রোল, রাইট সাইডের থার্ড ব্র্যাকেট একদম উপরে চলে আসবে। আমরা দুইটাকে সিলেক্ট করলাম Ctrl+7, এই দুইটাকে সিলেক্ট করলাম Ctrl+7, Ctrl+7 হোম। তাহলে এফ ও ফগ এভাবে লোগো তৈরি করতে পারেন। আবার আপনার পোস্টার, ব্যানার, ডিজাইন, টেক্সট হাইলাইটের জন্য এভাবে করে আপনারা আকর্ষণীয় করে তুলতে পারেন। তাহলে চলুন আমরা সেকেন্ড স্লাইডে চলে যাই। Ctrl+7 এর আরেকটি ইউজেস, এরকম একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড এনে রেখেছি। এটা ইলাস্ট্রেশনের। এটা আপনারা ভেক্টর, রাস্টার সবই নিতে পারেন। এটা রাউন্ড নিয়েছি, আপনারা অন্যান্য এলিমেন্টও নিতে পারেন। এখানে রাখলাম Ctrl+7, শেপ অনেকটা পিৎজার মতো হয়ে গেল। তো ধরেন লোগো বানানোর জন্য আমি একটু দেখাচ্ছি। গুড ফেয়ার একটা লোগো হতে পারে আমার। এইখানে আমি চাচ্ছি যে ওগুলোর জায়গায় ওইটা দিয়ে দিব। তো আমার এখানে দেখতে হবে কোনটা হাইট বেশি। উইথটা আমি কপি করে নিলাম, উইথটা সবচেয়ে বেশি দেখুন। উইথ আর হাইট কপি করলাম, এটাকে সিলেক্ট করলাম, উইথের যে ওই মেজারমেন্টটা পেস্ট করে কন্ট্রোল চেপে এন্টার দিব। তাহলে প্রপোর্শন অনুসারে এটা ওই ওয়ের হাইটের উইথের সমান হয়ে যাবে। দেখুন কি সুন্দর উইথের সমান হয়ে গেছে, কোনো বেশি নাই। এখন আমরা এভাবে করেও ডিজাইনটা রাখতে পারি।
লোগোটাকে এভাবেও রাখতে পারি। আপনারা ইচ্ছামতো আপনাদের মতো পরিবর্তন করে যেখানে ভালো লাগে, ক্লায়েন্টের ভালো লাগে সেভাবে করে জিনিসগুলো অ্যারেঞ্জ করতে পারেন। তাহলে নতুনত্ব চলে আসবে এবং আপনারাও এটা মজা পাবেন। তাহলে আমার সেকেন্ড ট্রিপ শেষ। চলুন আমরা আমাদের মেইন সেকেন্ড ট্রিক্সে চলে যাই। এটা হচ্ছে কন্ট্রোল অল্টার সি দিয়ে, এটাও এক ধরনের ক্লিপিং মাস্ক নির্ভর ট্রিক্স। এটাও খুব আকর্ষণীয়। চলুন। আগে যেটা করেছি সেখানে টেক্সটটা উপরে ছিল আমাদের। এবার টেক্সট না থেকে গ্রাফিকটা উপরে থাকবে। আমরা একটা ফিশের গ্রাফিক নিয়েছি এবং একটা মরিচ পিঁপড়ের গ্রাফিক নিয়েছি। তো একটা স্ট্রোক কালারে নিয়েছি, একটা ফিল কালারে নিয়েছি, ২ টা বোঝার জন্য। যেকোনোটাতেই হবে। এখানে অবশ্যই গ্রাফিকটা টেক্সটের উপরে থাকতে হবে। টেক্সট উপরে রাখলাম, অল্টার কন্ট্রোল সি। দেখুন ফিশ হয়ে গেল। এখন আমি যদি এই টাইপের লোগো বানাতে চাই এই শেপ দিয়ে, লেখাটা যদি আমার এটার সাথে চলে আসে, যেমন আমার ফিশের সাথে আসছে, আপনার বল দিয়ে, ক্যাট দিয়ে, ঠিক আছে? বিভিন্ন রকমের প্র্যাকটিস করে করে আপনারা আপনাদের ডিজাইনকে আরো সুন্দর করে নিতে পারেন। সেম এটা আমার ফিল কালারে আছে, ওইটা দিয়েও দেখাচ্ছি। কন্ট্রোল অল্টার সি, বং, পেপার হয়ে গেল। এখন আপনারা এগুলা আপনাদের ক্যাটালগের বটমে, নিচে, মাঝখানে যেখানে ইচ্ছা অপাসিটি কমিয়ে ডিজাইনটাকে আপনারা আকর্ষণীয় করে তুলতে পারেন। ঠিক আছে? আমি দেখেন অপাসিটি কমিয়ে দিলাম ট্রান্সপারেন্সিতে গিয়ে। তারপর এটা নাই, এটা আমার ক্যাটালগ। আমি এই কোণায় রেখে দিতে চাচ্ছি শেপ করে। তো এভাবে করে আপনারা লোগো বা আপনাদের ক্যাটালগ পোস্টারকে আপনারা সাজিয়ে গুছিয়ে একটা এক্সেপশনাল ডিজাইনের লুক দিতে পারেন। আশা করি আপনাদের এই ডিজাইনটাও ভালো লেগেছে। তাহলে চলুন আমরা আমাদের শেষ এবং তৃতীয় ট্রিক্সে চলে যাই। তৃতীয় তৃতীয় ট্রিক্স হচ্ছে মিজোটিন্ট ইফেক্ট। খুব সুন্দর একটি ইফেক্ট। এটার জন্য আমি স্লাইডটি সাজিয়ে রেখেছিলাম এবং কিছু ওয়ান বাই ওয়ান আমরা কি করছি, আমার কথাগুলো যদি সামহাও আপনাদের মিস হয়ে যায়, যেন টেক্সটটা দিয়েও আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন। সেজন্য আমি একটু নিচে টেক্সট আকারে লিপিবদ্ধ করে রেখেছি। প্রথমে একটা আমরা ক্যারেক্টার নিব, নিয়ে এটাকে ক্রিয়েট আউটলাইন করব এবং ইউনাইটটা করে নিতে পারলে সবচেয়ে ভালো। করে নিলাম। করে এটাকে যেটা করতে হবে সেটা, এই যে উইথটা আছে, চোখের মেজারমেন্টে আমরা এটা প্রায় দ্বিগুণ একটা উইথ বাড়িয়ে নিব। এখানে আমরা ব্ল্যাকের বিগিনেরটা দিয়ে দিব। কালারটা একটু অ্যাডজাস্ট করে নিব যেন স্মুথ থাকে। তারপর চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে যে এই যে দেখুন ফাংশন এফেক্টস বা ইফেক্টের যে ঘরটা আছে, এখান থেকে আমরা পিক্সেলাইটে চলে যাব। পিক্সেলাইট থেকে মিজোটিন্টে যে ফাইন ডট অনেক কিছুই আছে। আমার দরকার হলো লং লাইনস, যেন স্পিডটা বোঝায়, আমি ওই জন্য লং লাইনস নিয়েছি। আপনারা এরকম ডটেড চাইলে ডটেড, মিডিয়াম লাইনস, শর্ট স্ট্রোকস ইচ্ছা মতো আপনারা আপনাদের পছন্দ করে নিয়ে নিতে পারেন। মিডিয়াম স্ট্রোকস, লং স্ট্রোকস। তো আমরা মিডিয়াম স্ট্রোকস দিয়েও দেখাতে পারি। মিডিয়াম স্ট্রোকস দিয়ে দেখাই। ওকে, এরকম একটা ইফেক্ট আসলো এবং আমাদের একটা এখন ইমেজে লাগবে। ইমেজটা আমি আগে এনে রেখেছি। ইচ্ছা করলে আপনারা কীভাবে আনতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, ওইভাবে করে এনে করতে পারেন। ইমেজ প্লেস,
ঘোড়ার ইমেজ নির্দিষ্ট ডিরেক্টরিতে চলে যাবেন। এটা ঘোড়ার ইমেজ রেখেছি, এই ইমেজ। ইমেজটা অবশ্যই আপনার টেক্সটের অনুসারে বড় ছোট করে নেবেন এবং ইমেজটা দেখেন উপরে আছে, এটা অবশ্যই নিচের লেয়ারে যাবে। শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ব্যাক স্পেসটা দিলে একবারে নিচে চলে আসবেন। ঠিক আছে, এখন ঘোড়াটার কোন জায়গায় দিব এটা আমি দেখে নিচ্ছি। যে চলে যাব আমরা ট্রান্সপারেন্সিতে, দুইটাকে সিলেক্ট করব, মেক মাস্ক, এবং এটা ইনভার্ট মাস্ক দিয়ে দিব। দেখুন কি সুন্দর একটা ইফেক্ট হয়ে গেছে। এবং আমরা ট্রান্সপারেন্সিতে আবার ধরবো, এই যে পায়ের একবার ক্লিক করলে ওইখানে আর এটা গ্রুপ অবস্থায় আছে, এটা যতই আমি নাড়াই মেন ছবি ঘোড়া একসাথে চলে যাবে এবং এটার দেখুন কোনো আর্ট ওয়ার্ক আর দেখা যাবে না। কারণ আমি চাচ্ছি ছবিটা একটু অ্যাডজাস্ট করতে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ইন্ডিকেট অবস্থিতি মাস্ক অ্যান্ড লিঙ্কড টু আর্ট, এটাকে ক্লিক করে ব্রেক করতে হবে। ব্রেক করলে যখনই আমরা ইমেজ ধরবো, ইমেজটা ইচ্ছা মতো নাড়ানো যাবে। ইমেজটা আপনারা বড় ছোটও করতে পারবেন। আমি পা চাচ্ছি না বা কতটুকু চাচ্ছি, কি চাচ্ছি, ওগুলো বুঝে ইমেজটা বড় ছোট করবেন। এবং আবার যখন দেখেন এবার যদি লিঙ্কড ছাড়া আমরা করি, ছবিটা নষ্ট হয়ে যাবে, কোথায় যেন রয়ে গেছে। সো আমার কাজ শেষ হবে, এটাকে আবার লিঙ্ক করে দিতে, কারণ আমি যতই টানি নষ্ট হবে না। এখন দেখুন আপনার ডিজাইনের হেডিংয়ের জন্য এই জিনিসটা অনেক গর্জিয়াস। দেখেন বড় করে ইচ্ছা মতো আপনার ডিজাইনকে মন মতো রাঙিয়ে নিতে পারবেন। আশা করি আমার ট্রিক্স 3টে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি ভালো লাগে এবং যারা গ্রাফিক ডিজাইন শিখে তাদের কাছে আমার কাজগুলা লিঙ্ক শেয়ার করেন তাহলে খুবই উপকৃত হব। কমেন্টস করবেন, আরও যদি কিছু নিয়ে আসতে পারি জানাবেন এবং কেমন লাগলো সেটা বলবেন। এবং অবশ্যই সর্বোপরি আমার চ্যানেলের পুরো ভিডিওটা একটু দেখবেন না টেনে, এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আপনাদের ভবিষ্যতে আরও নতুন নতুন জিনিস শেখাতে পারবো এবং আশা করছি ছোট ট্রিক্সদের পাশাপাশি আমি আমার পুরো কোর্স ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন এগুলো পুরো কোর্স আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা শিখে কিছু করতে পারেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, সাপোর্ট করুন।